आज এই ভিডিওয় আমি প্রজেক্টাইল মোশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখো, তাহলেই একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। প্রজেক্টাইল মোশন ইন টু ডাইমেনশন। প্রজেক্টাইল মোশন ইন টু ডাইমেনশন। এখানে একটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ও বিন্দু থেকে একটি বস্তুকে ইউ বেগে প্রক্ষেপ করা হয়েছে, অনুভূমিকের সঙ্গে কোণ হয়েছে থিটা। তাহলে বস্তুটির গতিপথ কেমন হবে? বস্তুটি ওপর দিকে উঠবে এবং তারপর আবার নিচের দিকে নামবে, দিয়ে একটা বিন্দুতে গিয়ে ভূমি স্পর্শ করবে। অর্থাৎ গতিপথে আমরা অনুভূমিক এবং উল্লম্ব উভয় দিকে আমরা একটা সরণ পাব। এখানে দেখো, এই যে উল্লম্ব দিকে এবং অনুভূমিক দিকে যেহেতু একটা সরণ থাকবে, তাই আমরা বেগের উপাংশ বিভাজন করে নিয়েছি। এক্স অক্ষ অর্থাৎ অনুভূমিক দিকের উপাংশটা ইউএক্স সমান ইউ কস থিটা, আর উল্লম্ব দিকের উপাংশটা হচ্ছে ইউওয়াই সমান ইউ সাইন থিটা। এখন ওপর দিকে কতটা উচ্চতা যাবে তার জন্য দায়ী হচ্ছে এই ইউওয়াই উপাংশটা, আর সামনের দিকে কতটা যাবে অর্থাৎ অনুভূমিক দূরত্বটা কত হবে, এটাকে আমরা রেঞ্জ বলে থাকি, রেঞ্জ, এটার জন্য দায়ীকে ইউএক্স অর্থাৎ অনুভূমিক উপাংশ ইউ কস থিটা। ঠিক আছে, এইখানে পি যে কোনো একটা বিন্দু নেওয়া হয়েছে গতিপথের মধ্যে, যে কোনো একটি বিন্দু পি। এই পি এ আমরা যদি এই প্রজেক্টাইলের ওপর যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে এইখানে আমরা একটা বেগের মান পাবো এবং তার একটা অভিমুখ পাবো। এখানে কিন্তু এই অভিমুখটা ভূমির সঙ্গে বা অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করবে না, সেটা কিন্তু অন্য একটি কোণ থাকবে। এখানে ধরা হচ্ছে আলফা কোণ। এখানেও একটি অনুভূমিক এবং একটি উল্লম্ব উপাংশ বেগে থাকবে। অনুভূমিক উপাংশটা হচ্ছে ভিএক্স সমান হচ্ছে ইউ কস থিটা, অর্থাৎ অনুভূমিক উপাংশের কোনো পরিবর্তন হবে না। প্রাথমিক যে অনুভূমিক উপাংশ ছিল এখনও অনুভূমিক উপাংশটা একই থাকবে, কিন্তু উল্লম্ব উপাংশের পরিবর্তন হবে। উল্লম্ব উপাংশ ভিওয়াই সমান কত হবে? ইউ সাইন থিটা মাইনাস জিটি। কারণ ওপর দিকে যেহেতু উঠছে, তাই অভিকর্ষের বিরুদ্ধে যাওয়ার জন্য একটি মন্দন কাজ করবে, সে মন্দনটা হচ্ছে জি, তার জন্য তার বেগও কিছুটা হ্রাস পাবে। এটা হচ্ছে প্রজেক্টাইল মোশনের সর্বোচ্চ বিন্দু, পাশের সর্বোচ্চ বিন্দু কিউ। এই কিউ বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে যেহেতু উঠে গেছে, তাই এর উল্লম্ব দিকে আর কোনো বেগ থাকবে না। উল্লম্ব দিকে বেগের উপাংশ হয়ে গেছে শূন্য, পুরো বেগটাই থাকবে অনুভূমিক দিকে, এবং সেই বেগটা কত? সেইটা ইউ কস থিটা। অর্থাৎ অনুভূমিক দিকের বেগের কোনো পরিবর্তন হবে না। এই ও থেকে শুরু করে ও পি কিউ আর পর্যন্ত প্রত্যেকটা বিন্দুতে এই ইউ কস থিটা অর্থাৎ অনুভূমিক উপাংশের বেগটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, এখানে এই আর যেটা, এই আরটা হচ্ছে কি? আরটা হচ্ছে এই প্রজেক্টাইল মোশনের রেঞ্জ, সীমা, সর্বোচ্চ কত দূর সে যাবে। আর এইচ দেখানো আছে, এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। একটি প্রজেক্টাইল মোশনের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এ হচ্ছে টোটাল চিত্রটা। এবার আমরা দেখব গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন, অর্থাৎ ভূমি থেকে ভূমি পর্যন্ত যে প্রজেকশন বা ছোড়া হয় যে পাস, সেটা। এক্ষেত্রে কী হবে না, প্রজেক্টাইল মোশন সমান হচ্ছে হরাইজন্টাল মোশন প্লাস ভার্টিক্যাল মোশন, অর্থাৎ অনুভূমিক এবং উল্লম্ব দুটো মিলেই হচ্ছে প্রজেক্টাইল মোশন। হরাইজন্টাল মোশনটা কি? অনুভূমিক গতিটা। অনুভূমিক দিকে বেগ ইউএক্স সমান ইউ কস থিটা, এটা সবসময় স্থির, এটা কিন্তু পরিবর্তনশীল নয়, আগেই বলেছি। এবং অনুভূমিক দিকে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে শূন্য, যেহেতু অভিকর্ষের সঙ্গে
লম্ব দিকে সরণ হচ্ছে, তাই ক্ষেত্রে অভিকর্ষ বল কোনো কাজ করছে না, তাই এখানে ত্বরণটা শূন্য। অর্থাৎ আমরা এখানে বলতে পারি অনুভূমিক দিকে যে কোনো বিন্দুতে বেগের মান স্থির থাকে এবং সে মানটা কত, ইউ কস থিটা। তাহলে টি সময়ে এক্স অক্ষ বরাবর সরণ এক্স সমান কত হবে, ইউ কস থিটা ইন্টু টি। ঠিক আছে, এবার ভার্টিক্যাল মোশন উল্লম্ব গতি, উল্লম্ব গতির ক্ষেত্রে কী দেখবো আমরা, উল্লম্ব দিকে বেগ ইউ ওয়াই সমান কত, ইউ সাইন থিটা। এবার উল্লম্ব দিকে ত্বরণ উপর দিকে যাচ্ছে, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে, তাহলে এখানে ত্বরণটা কত হবে, মাইনাস জি। তাহলে টি এর সময়ে ওয়াই অক্ষ বরাবর সরণ কত, ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে ওয়াই সমান ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে টি সময়ে মোট সরণ কত হবে আমাদের, মোট সরণ এস সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ অনুভূমিক দিকের যে গতি এক্স আর উল্লম্ব দিকের যে সরণ, সেই দুটোর থেকে আমরা ভেক্টর পাবো এটা। তাহলে সরণ কত হয়ে যাবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে টি সময়ে মোট সরণ। টি সময়ে ওয়াই অক্ষ বরাবর বেগ ভি ওয়াই সমান কত হবে, তাহলে ইউ সাইন থিটা মাইনাস জিটি, এটা কমে যাচ্ছে বেগটা। তাহলে টি সময়ে বেগ কত হবে, তাহলে ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে, তাহলে একটা এক্স অক্ষ বরাবর একটি ওয়াই অক্ষ বরাবর, তাহলে ভি এক্স সমান ইউ কস থিটা আই প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি ইন্টু জে। তাহলে মোট কত হবে ভি এর, না রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ঠিক সরণের মতোই আমরা বেগটাও পাবো। ঠিক আছে, এখন যদি ধরা যায় যে টি সময় পর কণাটি অনুভূমিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে থাকে, তবে আলফা কোণ যেখানে আমরা পেয়েছিলাম পি বিন্দুতে কণাটি আলফা কোণ উৎপন্ন করেছিল, তাহলে সেই আলফা কোণ উৎপন্ন করলে পরে কী করে বার করবো, আলফা কোণটা আমরা কীভাবে পাবো, না ট্যান আলফা সমান ভি ওয়াই বাই ভি এক্স। ট্যান আলফা সমান হবে ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে ভি ওয়াই সমান কত, ইউ সাইন থিটা মাইনাস জিটি আমরা পেয়েছি, আর ভি এক্স সমান হচ্ছে ইউ কস থিটা। তাহলে এইটা যদি আমরা বার করে নিই, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই আলফার মানটা বার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব, দেখো প্রাথমিক বিন্দুতে বেগ ইউ আই সমান কত, ইউ কস থিটা আই প্লাস ইউ সাইন থিটা জে, একটা এক্স অক্ষ বরাবর একটি ওয়াই অক্ষ বরাবর। আর অন্তিম বিন্দুতে অর্থাৎ যেখানে ভূমিটা স্পর্শ করলো ইউ এফ ফাইনাল বিন্দুতে, ওখানে কি হচ্ছে, ওখানে ইউ কস ইন্টু আই, অর্থাৎ অনুভূমিক দিকের বেগের অভিমুখটা একই থাকছে, কিন্তু উল্লম্ব দিকের বেগের মান একই থাকলেও উল্লম্ব দিকের ক্ষেত্রে অভিমুখটা হয়ে যাচ্ছে উল্টো দিকে। অর্থাৎ এখানে উল্লম্ব দিকের উপাংশটা হয়ে যাচ্ছে নিচের দিকে, তাই এখানে কী হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে গেল। তাহলে ইউ এফ সমান ইউ কস থিটা আই মাইনাস ইউ সাইন থিটা জে। ঠিক আছে, তাহলে বেগের পরিবর্তন কত হলো, ডেল ভি সমান টু ইউ সাইন থিটা, কস থিটা উপাংশটা কেটে গেল, তাহলে টু ইউ সাইন থিটা। ঠিক একই রকমভাবে ভরবেগের পরিবর্তন কত হবে, টু এম ইউ সাইন থিটা, এখানে এম হচ্ছে কণার ভর। ঠিক আছে, বোঝা গেল, টু এম ইউ সাইন থিটা। নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট বা উড্ডয়ন কাল, কতক্ষণ কণাটা বাতাসে ছিল আর কি, সেটাই হচ্ছে উড্ডয়ন কাল, ফ্লাই করেছে কতক্ষণ। তাহলে ধরা যাক যে টি সময়, ক্যাপিটাল টি সময় পরে বস্তুটি আবার ভূমি স্পর্শ করবে, তাহলে এক্ষেত্রে উল্লম্ব দিকে সরণ কত, শূন্য, কারণ ওপর দিকে উঠে আবার নিচের দিকে নেমে এলো, তাহলে উল্লম্ব সরণ কত হয়ে গেল, শূন্য। তাহলে আমরা উল্লম্ব দিকে সরণের সূত্র জানি, ওয়াই সমান কি, ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা হচ্ছে উল্লম্ব দিকে সরণের সূত্র। ঠিক আছে, তাহলে এখন উল্লম্ব দিকে সরণ যদি শূন্য হয়, তাহলে ওয়াই জায়গায় আমরা শূন্য বসাবো, তাহলে শূন্য বসলো, তাহলে ইউ সাইন থিটা ইন্টু ক্যাপিটাল টি, টি এর জায়গায় আবার ক্যাপিটাল টি হয়ে গেল, অর্থাৎ টাইম অফ ফ্লাইট, আর এটা হয়ে গেল হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে হাফ জি টি স্কোয়ারটা দিকে এলো, তাহলে টি একটা কেটে গেল, তাহলে টি সমান কী পাচ্ছি আমরা, টি সমান পাচ্ছি টু ইউ সাইন থিটা বাই জি, টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট অর্থাৎ উড্ডয়নকাল, এতক্ষণ সময় ধরে বস্তুটি বাতাসে ছিল। ঠিক আছে,
তাহলে আমরা পাচ্ছি কি না উড্ডয়নকাল সমান টি সমান 2u sin থিটা বাই জি, ঠিক আছে। বা এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি টি সমান 2uy বাই জি, যে ইউ সাইন থিটাটা কি, ইউ সাইন থিটা হচ্ছে উল্লম্ব উপাংশ প্রাথমিক বেগে, তো 2uy বাই জি এটা হচ্ছে টি। এখন উত্থানকাল এবং পতনকালটা কি সমান, উত্থানকাল এবং পতনকাল দুটোই সমান হয়, তাহলে সেটা কি হবে, তাহলে মোট যে উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট তার অর্ধেক, তাহলে টি সমান কি 2u sin থিটা বাই, তাহলে কি হয়ে গেল জি বাই 2 হয়ে গেল, তাহলে 2 কেটে গেল, তাহলে কি হয়ে গেল u sin থিটা বাই জি, বা এটাকে আমরা কি বলতে পারি uy বাই জিও বলতে পারি এটা, ঠিক আছে। তো অর্থাৎ টি বাই 2 সময়ে কণাটি সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় এবং সেটা কত না ইউ সাইন থিটা বাই জি, ঠিক আছে। এখন দেখবো আমরা সর্বোচ্চ উচ্চতাটা কত, এইচ সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতায় কী হবে, উল্লম্ব বেগটা হয়ে যাবে 0, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুটি কী হবে স্থির হবে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগটাকে আমরা 0 করব, তাহলে বেগের উল্লম্ব দিকে বেগের সমীকরণটা কি না ভিওয়াই স্কোয়ার সমান ইউ সাইন থিটা তার স্কোয়ার মাইনাস 2gy, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই সূত্র থেকে এটা লিখতে পারছি আমরা। তাহলে এখানে উল্লম্ব অবস্থায় বেগটা কত 0 সর্বোচ্চ উচ্চতায়, তাহলে 0 বসলো এটা, ঠিক আছে। এটা হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2gh, এইচটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তাহলে ওয়াই এর জায়গায় কী বসলাম এখানে এইচ বসলাম, এটাই আমরা এখানে নির্ণয় করব। তাহলে 2gh সমান কত হয়ে গেল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এইচ সমান কী হয়ে গেল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। বা এটাকে আমরা কি বলতে পারি এইচ সমান ইউ ওয়াই স্কোয়ার বাই 2g, কারণ এটা ইউ সাইন থিটা মানে কত ইউওয়াই, অর্থাৎ উল্লম্ব গতি, এটা প্রাথমিক অবস্থায় সেটা উল্লম্ব বেগটা, তাহলে এইচ সমান হয়ে গেল ইউওয়াই তার স্কোয়ার বাই 2g, ঠিক আছে। নেক্সট আমরা দেখছি অনুভূমিক সর্বোচ্চ সরণ, অর্থাৎ অনুভূমিক দিকে সর্বোচ্চ কত দূর যাবে, এটাকে আমরা বলছি কি প্রাসের সীমা বা রেঞ্জ। তাহলে অনুভূমিক দিকে সরণ কত, এক্স সমান ইউএক্স ইন্টু টি, এক্স সমান কী হয় ইউএক্স ইন্টু টি। এবার যখন টি সময়টা যখন হচ্ছে উড্ডয়নকাল, অর্থাৎ কতক্ষণ ধরে যাবে সামনের দিকে এই সময় ধরে যাবে, তখনই যে অনুভূমিক সরণ সেটা হয়ে যাবে কি না সর্বোচ্চ, অর্থাৎ রেঞ্জ এটাকে বলছি আমরা। তাহলে আর সমান কি বলতে পারি ইউএক্স ইন্টু ক্যাপিটাল টি, আর সমান হচ্ছে ইউএক্স ইন্টু ক্যাপিটাল টি, ঠিক আছে। এবার এখানে ক্যাপিটাল টি যে মানটা জানি আমরা সেটা যদি বসিয়ে দিই আমরা, তাহলে ক্যাপিটাল টি সমান কত 2uy বাই জি, আমরা সূত্র পেয়েছি, তাহলে ইউএক্স ইন্টু 2uy বাই জি, তাহলে রেঞ্জটা কত হয়ে গেল 2ux ইন্টু ইউআই বাই জি, তাহলে এটা একটা সূত্র আমাদের রেঞ্জের 2ux ইউআই বাই জি, অর্থাৎ উল্লম্ব বেগ ইন্টু অনুভূমিক বেগ ইন্টু উল্লম্ব বেগ প্রাথমিক ইন্টু 2 বাই জি। এখানে যদি আমরা ইউএক্স আর ইউআই এর মান বসাই তাহলে সমীকরণটা একটু অন্যরকম লাগে দেখতে, কীরকম হয়ে গেল না ইউ কস থিটা আর ইউ সাইন থিটা বাই জি হয়ে গেল। এবার এখানে দেখো কী হয়ে গেল 2 সাইন থিটা কস থিটা সমান হয়ে গেল সাইন 2 থিটা, আর ইউ ইন্টু ইউ মানে ইউ স্কোয়ার, তাহলে কী দাঁড়ালো সমীকরণটা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এটা একটা সূত্র, আর সমান 2ux ইউআই বাই জি, এরকমভাবে আমরা লিখতে পারি। আবার এরকমভাবেও লিখতে পারি যে আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ঠিক আছে। এটা কীভাবে 2 থিটাটা সাইন 2 থিটা কীভাবে এলো আমরা জানি 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে। এবার আমরা দেখব যে ম্যাক্সিমাম রেঞ্জটা কত হবে, ম্যাক্সিমাম রেঞ্জ অর্থাৎ আর এর মানটা সর্বোচ্চ হবে কোন অবস্থানে। তাহলে আর সমান আমরা কি জানি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে আর এর মান সর্বোচ্চ কখন হবে এই সাইন 2 থিটার মান যখন 1 হবে, কারণ এই মানটা এই সাইন 2 থিটার উপর নির্ভরশীল আর এর মানটা, তাহলে এটা যখন সর্বোচ্চ হবে তখন আর সর্বোচ্চ হবে। তাহলে সাইন 2 থিটার মান সর্বোচ্চ কত 1, তাহলে থিটার মান কত হয়ে গেল 2 থিটার মান কত হয়ে গেল 90 ডিগ্রি, তাহলে থিটা সমান কত 45 ডিগ্রি। অর্থাৎ যদি
45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হয় বা ছোড়া হয় কোনো বস্তুকে, তাহলে সেক্ষেত্রে রেঞ্জটা হবে সর্বোচ্চ, অর্থাৎ অনুভূমিক দিকের যে সরণ সেটা সর্বোচ্চ হবে। সুতরাং সর্বোচ্চ সরণটা কত হবে না u²/2g, এটা হয়ে গেল আর ম্যাক্স। ঠিক আছে, নেক্সট আমরা দেখব এটা বিশেষ ক্ষেত্র এখানে, যে দুটি প্রাসের ক্ষেত্রে যদি প্রক্ষেপ কোণ দুটি পরস্পর পূরক কোণ হয়, যে প্রক্ষেপ কোণ দুটো আলাদা আলাদা প্রাস, দুটোকে একই বেগে ছোড়া হয়েছে কিন্তু তাদের প্রক্ষেপ কোণটা আলাদা এবং প্রক্ষেপ কোণটা হচ্ছে পরস্পর পূরক কোণ, সেক্ষেত্রে কি হবে, তাদের প্রক্ষেপ সীমাটা হবে সমান, প্রক্ষেপ সীমাটা সমান হবে, কিন্তু সর্বোচ্চ উচ্চতা যেটা হবে এইচ সেটা কিন্তু আলাদা হবে। যেমন 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে যদি একই বেগে দুটি বস্তুকে ছোড়া হয় তাহলে দুজনের ক্ষেত্রেই তাদের প্রক্ষেপ সীমাটা হবে সমান, কিন্তু সর্বোচ্চ উচ্চতাটা হবে আলাদা। ঠিক আছে, কিভাবে হবে দেখো একটু। ধরি যে একটি কোণ হচ্ছে থিটা, একটা কোণ, একটিকে থিটা কোণে ছোড়া হয়েছে এবং অপরটিকে ছোড়া হয়েছে 90 - থিটা কোণে। তাহলে এবার থিটা কোণের ক্ষেত্রে যদি দেখি আমরা, থিটা কোণের ক্ষেত্রে আর সমান কত হয়ে গেল u²sin2θ/g, যেটা সূত্র আমাদের। তাহলে এবার 90 - থিটা কোণের জন্য কি হবে, তাহলে আর ড্যাশ যদি ধরি তাহলে u²sin, তাহলে থিটার জায়গায় এবার বসছে কি 90 - থিটা, তাহলে 2 × 90 - θ/g। তাহলে এবার এখানটা দেখো, তাহলে গুণ করে দিচ্ছি দুইটাকে, তাহলে 180 - 2θ/g, তাহলে সাইন 180 - 2θ সমান কি হয় sin 2θ। তাহলে কি চলে এলো এখানে, তাহলে u²sin 2θ/g, অর্থাৎ আর এবং আর ড্যাশটা কি হয়ে গেল সমান হয়ে গেল। ঠিক আছে, সুতরাং আমরা বলতেই পারি যদি প্রক্ষেপ কোণ দুটো পরস্পর পূরক কোণ হয় তাহলে সেক্ষেত্রে প্রক্ষেপ সীমাটা হবে সমান। এখন আমরা যদি সর্বোচ্চ উচ্চতার সম্পর্ক নির্ণয় করি যে দুই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতাটা কেমন হবে, তাহলে সেক্ষেত্রে থিটা কোণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে u²sin²θ/2g, যেটা আছে আমাদের সূত্র সেটা। তো এবার 90 - থিটা কোণের ক্ষেত্রে কী হবে, থিটার জায়গায় বসে গেল 90 - থিটা, তাহলে u²sin² 90 - θ/2g, তাহলে সাইন 90 - থিটা সমান কী হয় cos থিটা, তাহলে u²cos² θ/2g। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল cos, তাহলে এখানে ছিল সাইন, এটা হয়ে গেল cos। তাহলে আমরা লিখতেই পারি h/h' সমান কত sin² θ/cos² θ, বাকিগুলো কেটে গেছে, এটা সমান কি tan² θ। ঠিক আছে, তাহলে h/h' সমান হচ্ছে কি tan² θ। ঠিক আছে, আবার যদি আমরা দুটোকে গুণ করি তাহলে h × h' সমান কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে u²4 হয়ে গেল, sin² θ cos² θ/4g², 4g² হয়ে গেল। তাহলে ওপরে যেটা দাঁড়াচ্ছে এটাকে একটু আমরা ভেঙে নিই, তাহলে u² 2 sin θ cos θ তার স্কোয়ার, 2 sin θ cos θ নিয়ে এলাম, তাহলে 2 আনার জন্য নিচে একটা 4 দিয়ে গুণ করলাম, তাহলে এই যে 2 sin θ cos θ সমান আমরা কি লিখতে পারি sin 2θ। তাহলে কি হয়ে গেল u²sin 2θ/g। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি না 1/16 u²sin 2θ/g তার স্কোয়ার। তাহলে এই যে u²sin 2θ/g এই যে টার্মটা এটা কি, এটা তো আর, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা হয়ে গেল r², এখানে ছিল 16 ছিল তাই 16 হয়ে গেল। তাহলে h × h' সমান কি হয়ে গেল r²/16। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এটাকে বর্গমূল করে দিই তাহলে r সমান কি বলতে পারি 4√h × h', 4√h × h', এটা হচ্ছে r = তাহলে এটা একটা সম্পর্ক। এখন যদি আবার h আর h' যোগ করি তাহলে কি দাঁড়াবে দেখি, তাহলে দেখো, তাহলে u²sin² θ/2g প্লাস u²cos² θ/2g, তাহলে এখানে u²/2g কমন নিলে পরে কি দাঁড়াবে sin² θ প্লাস cos² θ সমান 1, তাহলে কি দাঁড়ালো না h + h' সমান হচ্ছে u²/2g। ঠিক আছে, এবার উড্ডয়নকালে যদি আমরা তুলনা করি দেখ তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে থিটা কোণের ক্ষেত্রে উড্ডয়নকাল t সমান কি হচ্ছে 2u sin θ/g, এটা সূত্র নর্মাল আমাদের। এবার 90 - থিটার ক্ষেত্রে কি হবে,
টি ড্যাশ সমান হয়ে যাচ্ছে, তাহলে থিটার জায়গায় বসলো 90 মাইনাস থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কী দাঁড়ালো 2u কস থিটা বাই জি, এটা হলো টি ড্যাশ। তাহলে এবার আবার একই রকমভাবে যে টি বাই টি ড্যাশ করি আমরা, তাহলে কি হচ্ছে সাইন বাই কস, তাহলে হয়ে গেল ট্যান থিটা, তাহলে টি বাই টি ড্যাশ সমান হয়ে গেল ট্যান থিটা। ঠিক আছে, আবার যদি দুটোকে আমরা ইন্টু করি, গুণ করি, তাহলে টি ইন্টু টি ড্যাশ সমান কী হচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 4u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি স্কোয়ার, জি ইন্টু জি, জি স্কোয়ার। তাহলে এখানেও আমরা এখান থেকে 2 নিয়ে নিলাম, তাই 2 নিয়ে নিলে 2 সাইন থিটা কস থিটা সমান হয়ে গেল সাইন 2 থিটা, 2 পড়ে থাকলো, তাই 2u স্কোয়ার সাইন 2 থিটা, আর নিচে কী হয়ে গেল জি ইন্টু জি রেখেছি। কেন না এইখানে দেখো এইটা কী হয়ে গেল, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা কী হয়ে গেল, এটা সমান আর হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি 2r বাই জি। ঠিক আছে, তো টি ইন্টু টি ড্যাশ সমান হচ্ছে 2r বাই জি, তাহলে এখানে জি ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি টি ইন্টু টি ড্যাশ সমানুপাতিক আর, এটা একটা সম্পর্ক, টি ইন্টু টি ড্যাশ সমানুপাতিক আর, অর্থাৎ দুই ক্ষেত্রে উড্ডয়নকালের গুণফল প্রক্ষেপ সীমার সমানুপাতিক। এবার আমরা দেখব প্রাসের সমীকরণ, অর্থাৎ যে গতিপথে যাচ্ছে সেই গতিপথের সমীকরণটা কেমন। তাহলে অনুভূমিক দিকে সরণ আমরা কি দেখেছি, x সমান ইউ কস থিটা ইন্টু টি, তাহলে এখান থেকে আমরা টিটা বার করে নিলাম, তো টি সমান কত হয়ে গেল ইউ বাই এক্স কস থিটা। ঠিক আছে, কেন করা হচ্ছে না, যখনই আমরা কোনো সমীকরণ নির্ণয় করি তখন সেটা এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষেই নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এখান থেকে টিটা বার করে নিলাম। এবার উল্লম্ব দিকে সরণ ওয়াই সমান কত ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা উল্লম্ব দিকে সরণের সমীকরণ। এইখানে এবার এই টি এর জায়গাতে আমরা এই এক্স বাই ইউ কস থিটা মানটা বসিয়ে দেবো, তাহলে ওয়াই সমান ইউ সাইন থিটা ইন্টু এক্স বাই ইউ কস থিটা, এখানে হাফ জি, এখানে টি এর জায়গায় এক্স বাই ইউ কস থিটা তার স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে ইউ ইউ কাটলো, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, তাহলে কি হয়ে গেল এক্স ট্যান থিটা মাইনাস জি, এখানে গেল এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটি সমীকরণ, এটাই আমাদের প্রাসের সমীকরণ। এবং এটা কিসের সমীকরণ, এটি একটি অধিবৃত্তের সমীকরণ। সুতরাং আমরা বলতে পারি যে প্রাসের গতিপথ হচ্ছে একটি অধিবৃত্তাকার গতিপথ। ঠিক আছে, আবার আমরা এই সমীকরণটাকে যদি একটু অন্যরকমভাবে সাজাই তাহলে কী পেতে পারি, দেখো এই সমীকরণ থেকে যদি আমরা এক্স ট্যান থিটা কমন নিই তাহলে কী পড়ে থাকবে 1 মাইনাস জি এক্স বাই 2u স্কোয়ার ট্যান থিটা কস স্কোয়ার থিটা, এখানে ট্যান থিটা চলে এলো, এখানে ট্যান থিটা ছিল না বলে ট্যান থিটা নিচে চলে এলো, একটা এক্স গেছে একটা এক্স থেকে গেল। ঠিক আছে, এবার এই দিকটাকে দেখো, এখানটাকে যদি আমরা একটা এ করি ট্যান থিটা যদি ভাঙি তাহলে সাইন থিটা বাই কস থিটা, তাহলে একটা কস কেটে গেল, কী পড়ে থাকলো সাইন থিটা কস থিটা। তাহলে আবার এখানে দেখো 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এই জিটাকে আমরা নিচে নিয়ে চলে এলাম, তাহলে কি বললো সাইন স্কোয়ার ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা মানে কি আর, তাহলে কি হয়ে গেল এটা এক্স বাই আর। তাহলে আমরা কি পাচ্ছি ওয়াই সমান এক্স ট্যান থিটা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, এটাও কিন্তু প্রাসের একটি সমীকরণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রাসের গতিশক্তি। গতিশক্তি কি জানি আমরা হাফ এম ভি স্কোয়ার। তাহলে প্রাথমিক বিন্দুতে গতিশক্তিটা কত, প্রাথমিক বিন্দুতে গতিবেগ ছিল কত ইউ, তাহলে গতিশক্তি কত হবে হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে প্রাথমিক বিন্দুতে যেখান থেকে ছোড়া হচ্ছে সেইখানে তার গতিশক্তি। সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে, সর্বোচ্চ বিন্দুতে পুরোটাই হচ্ছে তার অনুভূমিক গতি, উল্লম্ব গতি হয়ে গেছে 0, তাহলে ইউ এর জায়গায় কত হবে ইউ কস থিটা, তাহলে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি। ঠিক আছে, এইখানে দেখো এবার এই হাফ এম ইউ স্কোয়ার এটা কি, এটা তো প্রাথমিক গতিশক্তি, তাহলে ওটাকে আমরা কেই যদি লিখি তাহলে কেই ড্যাশ সমান কেই ইন্টু কস স্কোয়ার থিটা, অর্থাৎ এই কস থিটা এর ওপর নির্ভর করছে যে কোন বিন্দুতে গতিশক্তিটা কেমন হবে।
তো এই থিটার মান যেমন বসাবো আমরা, যেমন কোণ থাকবে সেই অনুযায়ী সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তিটা আমরা পাবো। ঠিক আছে, এছাড়া যে কোনো বিন্দুতে যদি আমরা গতিশক্তি বার করতে চাই তাহলে সেই বিন্দুর যে বেগ পাবো সেই বেগটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তারপর আমরা সেই বিন্দুতে গতিশক্তিটা নির্ণয় করতে পারবো। ওকে, এবার দেখো এই যে সর্বোচ্চ প্রক্ষেপ সীমা, সেক্ষেত্রে এইচ ও আর অর্থাৎ প্রক্ষেপ সীমা এবং সর্বোচ্চ উচ্চতার সম্পর্কটা কেমন। তাহলে কখন পাবো আমরা সর্বোচ্চ প্রক্ষেপ সীমা? না থিটা যখন 45 ডিগ্রি, সেক্ষেত্রে পাচ্ছি সর্বোচ্চ প্রক্ষেপ সীমা। তাহলে এক্ষেত্রে আর ম্যাক্স সমান কত হয়? আর ম্যাক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। আর এইচ সমান কত হবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 2g। তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে কত হয়ে গেল? হাফ। তাহলে ইউ স্কোয়ার বাই 4g। তাহলে এখানে এই ইউ স্কোয়ার বাই জি এটা সমান কত? আর ম্যাক্স। তাহলে এটা বলতে পারি আর ম্যাক্স বাই 4। তাহলে আর ম্যাক্স সমান হচ্ছে 4h, অর্থাৎ সর্বোচ্চ প্রক্ষেপ সীমা সমান হচ্ছে 4 ইন্টু সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, আর ম্যাক্স সমান 4। আবার যদি দেখি যে আর সমান এইচ যদি হয় তাহলে সেক্ষেত্রে কেমন হবে? কোন ক্ষেত্রে আমরা পাবো আর সমান এইচ? তাহলে আর এর সূত্র আর সমান কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে দুটোকে আর সমান এইচ যদি হয় তাহলে দুটোকে সমান করে নিলাম আমরা। তাই দুটোকে সমান করি, তাহলে দেখো ইউ স্কোয়ার কাটলো, সাইন 2 থিটাকে ভেঙে নিলে পরে 2 সাইন থিটা কস থিটা, জি জি কেটে গেছে, এখানেও সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে কী হয়ে গেল? এখানে একটা সাইন কেটে গেল, যে কসটা দিকে আসলে পরে সাইন বাই কস ট্যান থিটা, আর দুইটা দিকে চলে গেল গুণ হয়ে, তাহলে 4 হয়ে গেল। তা থিটা সমান কী বলতে পারি আমরা? ট্যান ইনভার্স 4। ঠিক আছে, তাহলে এই ট্যান ইনভার্স 4 এত কোণে যদি ছোড়া হয় তাহলে সেক্ষেত্রে আর এবং এইচটা কী হবে? সমান হবে। নেক্সট আমরা দেখব অনুভূমিক প্রাস, অর্থাৎ কোনো উঁচু স্থান থেকে যদি অনুভূমিক দিকে একটি বস্তুকে ছোড়া হয়, উঁচু স্থান থেকে অনুভূমিক দিকে একটি বস্তুকে ছোড়া হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুটির গতিপথ কেমন হবে, কত দূরত্বে গিয়ে পড়বে, সেই ব্যাপারগুলো। তাই দেখো এখানে একটা ছবিটা, এটা এইচ উচ্চতা, এইচ উচ্চতায় ও বিন্দু আছে, সেখান থেকে একটি বস্তুকে ইউ বেগে অনুভূমিক দিকে ছোড়া হয়েছে। তাহলে গতিপথটা কেমন হবে? গতিপথটা হবে এইরকমভাবে এসে পড়বে। এখানে পি যে কোনো একটি বিন্দু গতিপথের মধ্যে, এখানে যদি আমরা দেখি তার গতি বেগের উপাংশ, তাহলে এই অনুভূমিক দিকে হচ্ছে কত? ভিএক্স, আর উল্লম্ব দিকে হচ্ছে ভিওয়াই। এখানে এই ভিএক্স সমান কিন্তু ইউ, কারণ অনুভূমিক দিকে বেগের কোনো পরিবর্তন কখনোই হবে না, প্রত্যেকটা বিন্দুতে মানটা একই থাকবে। ঠিক আছে, কিন্তু ভিওয়াই এই মানটা কিন্তু পরিবর্তনশীল। প্রাথমিক বিন্দুতে যখন ও বিন্দু থেকে ছোড়া হয়েছে তখন এই নিচের দিকের উপাংশ অর্থাৎ ইউওয়াই যদি বলা হয়, সেই ইউওয়াইটা কত হবে? 0। পুরোটাই ছিল ইউএক্স। এই বিন্দুতে এই ভিএক্সটা কিন্তু ইউএক্সের সঙ্গে সমান একই, কিন্তু ভিওয়াইটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, এখানে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে বেগের অভিমুখ দেখানোর জন্য, সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অনুভূমিক দিকে বেগ ইউ, এটা কি ধ্রুবক, এটা পরিবর্তনশীল নয়। আর উল্লম্ব দিকে প্রাথমিক বেগটা কত? 0। ঠিক আছে, অনুভূমিক দিকের ত্বরণ কত? 0। অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকবে না, কিন্তু উল্লম্ব দিকে ত্বরণ কত? জি। এখানে উপর থেকে নিচের দিকে নামছে অর্থাৎ অভিকর্ষের অধীনে, তাই এখানে ত্বরণটা হচ্ছে জি ত্বরণ। ঠিক আছে, এখন যদি টি সময় বস্তুটি পি বিন্দুতে আসে, এটা আমরা দেখলাম এখানে টি সময় বস্তুটি পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে অনুভূমিক বেগ কত? ভিএক্স। ভিএক্সটা কী হবে? ইউ এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, কারণ ওটা কোনো পরিবর্তন হবে না। আর উল্লম্ব দিকে বেগ ভিওয়াই সমান কত হবে? জিটি। কেন? কারণ প্রাথমিক বেগটা হচ্ছে 0। তাহলে প্রাথমিক বেগ যদি 0 হয় তাহলে উল্লম্ব দিকে টি সময় পর বেগটা কত হবে? জিটি। তাহলে ওই পি বিন্দুতে তাহলে বেগটা কত হবে? লব্ধি বেগ কত হয়ে গেল? ভি সমান √VX² প্লাস VY²। ঠিক আছে, এটা আমরা ভেক্টর থেকে লিখতে পারি। আর পি বিন্দুতে যে কোণ থিটা পেয়েছি, সেই থিটাটা কি হবে? থিটা সমান হচ্ছে ট্যান থিটা সমান VY/VX। আগেও দেখেছি আমরা যে কোনো বিন্দুতে যখন আমরা কোণ নির্ণয় করি তখন কি হয়, সেটা
সেটা হয় ভিওয়াই বাই ভিএক্স। তাহলে ভিওয়াই সমান কি, এখানে ভিওয়াই সমান হচ্ছে এখানে জিটি, আর ভিএক্স সমান কি, ভিএক্স সমান ইউ, এটা প্রাথমিক বেগটাই। তা ট্যান থিটা সমান হচ্ছে জিটি বাই ইউ। তাহলে এখানে থিটা বার করতে গেলে থিটা সমান কি বলতে পারি আমরা, না ট্যান ইনভার্স জিটি বাই ইউ। তাহলে এখানে টি সময় পর কত কোণ হবে অনুভূমিকের সঙ্গে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট দেখো যে টি সময়ে অনুভূমিক দিকে সরণ কত, এক্স সমান ইউটি, এটা হচ্ছে অনুভূমিক দিকে সরণ। আর উল্লম্ব দিকে সরণ কত, ওয়াই সমান হাফ জি টি স্কোয়ার, ওয়াই সমান হাফ জি টি স্কোয়ার। তাহলে সরণ কত হচ্ছে, লব্ধি সরণ কত হবে, এক্স আই প্লাস ওয়াই জে। তাহলে এক্সের জায়গায় বসিয়ে দিলাম এবং ওয়াই জায়গায় মানটা বসিয়ে দিলাম। তাহলে এক্স এস সমান হচ্ছে ইউটিআই প্লাস হাফ জি টি স্কোয়ার জে। তাহলে এস মড সমান কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা বার করে তাহলে সমান হচ্ছে রুট ওভার ইউটি স্কোয়ার প্লাস হাফ জি টি স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লব্ধি সরণ। এক্ষেত্রে উড্ডয়নকালটা কত হবে, টাইম অফ ফ্লাইট, অর্থাৎ ওপর থেকে নিচে পড়ছে। তাহলে আমরা জানি ওপর থেকে যখন নিচে পড়ছে সূত্রটা কি, এইচ সমান ইউআইটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কিন্তু প্রাথমিক বেগটা কত, এখানে প্রাথমিক বিন্দুতে বেগটা হচ্ছে 0, উল্লম্ব দিকে বেগটা 0, তাহলে ইউআই হচ্ছে এখানে 0। তাহলে এক্ষেত্রে এইচ সমান তাহলে কি বলতে পারি আমরা, হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার, হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে টি সমান কত, রুট ওভার 2h বাই জি। এক্ষেত্রে উড্ডয়নকাল রুট ওভার 2h বাই জি। ঠিক আছে, এটা কিন্তু একটু আলাদা। এবার দেখব যে অনুভূমিক দিকে সীমাটা কত, অনুভূমিক দিকে সীমা, অনুভূমিক সীমাটা কত না, আর সমান ইউএক্স ইন্টু টি, অর্থাৎ যতক্ষণ সে বাতাসে আছে ততক্ষণ ইউএক্স বেগে, ইউএক্স বেগটা তো স্থির বেগ, সেই বেগে যত দূর যাবে। তো টি সমান কত, টি সমান হচ্ছে রুট ওভার 2h বাই জি। তাহলে ইউ রুট ওভার 2h বাই জি, এটা হচ্ছে অনুভূমিক দিকের সীমা, রেঞ্জ। ঠিক আছে, নেক্সট আমরা দেখছি যে এইচ উচ্চতা নামার পর, যে কোনো একটা এইচ, যে কোনো একটা উচ্চতা নামার পর তার বেগটা কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh এই সূত্র ব্যবহার করব। তাহলে ভিওয়াই স্কোয়ার সমান 0, কেন না প্রাথমিক বেগটা উল্লম্ব দিকে হচ্ছে 0, প্লাস 2gh। ঠিক আছে, তাহলে ভিওয়াই স্কোয়ার সমান কত হয়ে গেল, রুট ওভার এই 2gh, ভিওয়াই স্কোয়ার সমান হচ্ছে 2gh। আর ভিএক্সটা তো ইউ, ওটা তো আর পাল্টাচ্ছে না, ওটা থেকে গেল। তাহলে এইচ উচ্চতায় উল্লম্ব দিকে যে বেগটা ভিওয়াই স্কোয়ার সমান হচ্ছে 2gh, আর অনুভূমিক দিকের বেগ ভিএক্স সমান হচ্ছে ইউ। তাহলে ভি সমান কত হবে, রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। তাহলে ভিএক্স স্কোয়ার সমান কত, ইউ, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভি সমান কি হয়ে গেল, ইউ স্কোয়ার প্লাস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। এবার হচ্ছে প্রাসের সমীকরণ। তাহলে এক্ষেত্রে আমরা প্রাসের সমীকরণটা কিভাবে পাবো, দেখো টি সময় সরণ এক্স সমান হচ্ছে ইউটি, আগে যেভাবে নির্ণয় করেছি আমরা এখানেও সেভাবে নির্ণয় করব। তা টি সমান কত হয়ে গেল, এক্স বাই ইউ। এবার উল্লম্ব দিকে যদি আমরা সরণ দেখি তাহলে ওয়াই সমান হাফ জি টি স্কোয়ার, এবার এখানে টি এর জায়গায় বসিয়ে দিলাম এক্স বাই ইউ। তাহলে কী হয়ে গেল, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে ওয়াই সমান কী হয়ে গেল, হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। এইটা হচ্ছে প্রাসের সমীকরণের ক্ষেত্রে। নেক্সট আমরা এখানে আরেকটা ক্ষেত্র দেখব, সেটা হচ্ছে এইচ উচ্চতা থেকে একটি বস্তুকে যদি থিটা কোণে ছড়া হয়, অর্থাৎ একটি এইচ উচ্চতার ওপরে আছে, এখানে অনুভূমিক না ছুড়ে এইখানে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছড়া হয়েছে, এক্ষেত্রে অনুভূমিকের সঙ্গে কোণটা হচ্ছে থিটা। তাহলে সেক্ষেত্রে সমীকরণগুলো কীরকম দাঁড়াবে একটু, তাহলে এক্ষেত্রে ইউএক্স অর্থাৎ অনুভূমিক দিকের বেগটা কত, ইউ কস থিটা। ঠিক আছে, উল্লম্ব দিকের বেগ, উল্লম্ব দিকের বেগ কত, মাইনাস ইউ সাইন থিটা, মাইনাস ইউ সাইন থিটা। কেন মাইনাস ইউ সাইন থিটা, না অ্যাকচুয়ালি বস্তুটা নামছে নিচের দিকে, বস্তুটা নামছে নিচের দিকে। ঠিক আছে, তাই এখানে চিহ্নটা হচ্ছে মাইনাস। অনুভূমিক দিকের ত্বরণ কত, অনুভূমিক দিকের ত্বরণ হচ্ছে 0, আর উল্লম্ব দিকে ত্বরণ কত, জি, কারণ নিচের দিকে নামছে,
তাই অভিকর্ষের অধীনে নামছে, তাই এটা জি। তাহলে এখানে x সমান কি বলতে পারি, সরণ, টি সময় পর সরণ, x সমান হচ্ছে ইউ এক্স ইন্টু টি, তাহলে ইউ কস থিটা ইন্টু টি। এটা হচ্ছে যে কোনো সময় টি পর অনুভূমিক দিকে সরণ। তাহলে এই যে এইচ, এই এইচটা কী করে নির্ণয় করব আমরা, তাহলে এইচ সমান হচ্ছে এই মাইনাস ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে কি সেই উল্লম্ব দিকের যে বেগ। তাহলে এই সূত্র থেকে আমরা এই এইচটা নির্ণয় করতে পারবো এখানে, মাইনাস ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এখন যদি আমরা যে কোনো উচ্চতায় বেগ নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে, না বেগের উপাংশ দেখবো আমরা, না ভিএক্স সমান কি ইউএক্স, এটা তো পরিবর্তন হবে না, সমান ইউ কস থিটা। তো ভিওয়াইটা কী হবে, না ভিওয়াই স্কোয়ার সমান মাইনাস ইউ সাইন থিটা তার স্কোয়ার, এটা হচ্ছে প্রাথমিক বেগ, প্লাস টু জি এইচ। তাহলে ভিওয়াই স্কোয়ার সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু জি এইচ। ঠিক আছে, তাহলে ভি সমান কি রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, তাহলে ভিএক্স স্কোয়ার তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর ভিওয়াই স্কোয়ার কী হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু জি এইচ। তাহলে এখানে দেখো কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কমন নিলে পরে কী হয়ে গেল, শুধু ইউ স্কোয়ার পরে থাকলো, আর এখানে টু জি এইচ, তাহলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। ঠিক আছে, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে একটা এইচ উচ্চতা থেকে যদি একটি বস্তুকে নিচের দিকে ইউ বেগে ছোড়া হয়, নিচের দিকে ইউ বেগে ছোড়া হয়েছে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে। ঠিক আছে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে নিচের দিকে ছোড়া হয়েছে, তাহলে এক্ষেত্রে কী দাঁড়াবে, তাহলে এক্ষেত্রে প্রাথমিক বেগ ইউএক্স যেটা এই দিকে পাবো আমরা, ইউএক্স সমান কত ইউ কস থিটা, আর ইউআই সমান কত, ওটা কিন্তু কোন দিকে দাঁড়াবে, এই দিকে। তাহলে এক্ষেত্রে কিন্তু ইউআই সমান হয়ে যাবে প্লাস ইউ সাইন থিটা, আগে উপর দিকে ছিল মাইনাস দিয়েছিলাম, এবার নিচের দিকে আছে প্লাস। এক্ষেত্রে অনুভূমিক দিকে ত্বরণ কত, এটা শূন্যই থাকছে, আর নিচের দিকে ত্বরণ কত, এটা জি। তাহলে যে কোনো সময় টি এ সরণ কত হবে, অনুভূমিক দিকে সরণ এক্স সমান ইউ এক্স ইন্টু টি, তাহলে ইউ কস থিটা ইন্টু টি। আর এই এইচ উচ্চতা যে নির্ণয় করবো আমরা, সেখানে কী হবে, এইচ সমান ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার, ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এই টিটা কি, টিটা এখানে নামতে সময়। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি গতি বেগটা বার করতে চাই তাহলে বেগটা কীভাবে পাবো, বেগটা হচ্ছে ভিএক্স, অনুভূমিক দিকের বেগ ওটা সমান একই থাকছে ইউ কস থিটা, উল্লম্ব দিকের বেগ যদি আমরা বার করতে চাই তাহলে ভিওয়াই স্কোয়ার সমান ইউ সাইন থিটা তার স্কোয়ার প্লাস টু জি এইচ, একই জিনিস। তাহলে এখানে ভিওয়াই স্কোয়ার সমান কী পাচ্ছি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু জি এইচ, তাহলে ভি সমান কী হয়ে গেল, রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। তাহলে মান যদি বসাই আমরা তাহলে কী দাঁড়াবে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, অর্থাৎ বেগটা একই রকমই পাচ্ছি, সূত্রটা একই রকমই। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো করে দেখো, সম্পূর্ণ প্রাস বা প্রজেক্টাইল মোশনের ব্যাপারটা আশা করি স্পষ্ট হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আবার অন্য কিছু দেখব।